আওয়ামী লীগের যারা গুম, খুন, লুটপাট, নির্যাতনের সাথে জড়িত না, এই লোকগুলিকেও দায়িত্ব, আমাদের দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, এই লোকগুলিকেও আমরা নির্বাচনের মাঠে নিয়ে আসা। মানে আওয়ামী লীগে কি এরকম লোক আছে আপনার থাকবে না কেন? যে অন্যায়কে সমর্থন করেনি? না। আওয়ামী লীগের যাদেরকে নির্দোষ বলছেন তারাও তো জুলাই গণ অভ্যুত্থানের ওই আন্দোলনে যে অন্যায়, যে নির্যাতন নিপীড়ন হয়েছে সেগুলোর জন্য তো তারা এখনো পর্যন্ত ভাই ৭৫ বছরের একটা রাজনৈতিক দল, না, এখানে তারা তো মিনিমাম ভাই, একটা আমি সরি বা দুঃখ প্রকাশ করবে। আপনাকে আমি একটা কথা বলি, ৩ পুরুষের একটা রাজনৈতিক দল, তো ৩ পুরুষের একটা ৪ পুরুষের একটা রাজনৈতিক দল, তো সেইখানে বহু লোক আছে আমি চিনি যারা আওয়ামী লীগ থেকে কোনো কিছুই পায় নাই। একটা বিজ্ঞাপন ছিল না, তুমি কেন খাও? আমি এমনি এমনি খাই। আওয়ামী লীগ এমনি এমনি আওয়ামী লীগ করে, এইরকম বহু লোক আছে। কিন্তু তারাও তো বলে না যে শেখ হাসিনা দুঃশাসন ওটা চালিয়েছে। তার দায়িত্ব না, ওটা তার দায়িত্ব আসে না কেন? মানে মৌনতাও তো না না, আপনি যদি মানে এই স্বীকৃতির লক্ষণ না? সাইদ ভাই, আপনি যেটা বলছেন ওইটা যদি রাষ্ট্র যদি এইরকম একটা উদ্যোগ নিত রিকনসিলিয়েশনের জন্য, বা একটা ট্রুথ কমিশন সাউথ আফ্রিকার মতো, তাইলে যে এই লোকগুলি আইসা বলতো যে আওয়ামী লীগ অন্যায় করছে বা করে নাই, এইটা আপনি দায়িত্ব নিতে পারতেন। আপনি এখন কি কোনো লোক যে আমি ভাই নির্দোষ, আমি কোনোদিন আওয়ামী লীগকে কিছু পাইনি কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করি, এই কথা বলার পরিবেশ আছে? পরিবেশ নাই। তো সেই কারণে ওই লোকগুলি হয়তো বলবে একসময়, যখন যদি কোনো পরিবেশ আসে, রিকনসিলিয়েশনের পরিবেশ আছে, তখন এসে বলবে যে ইয়েস, শেখ মুজিবের সময় স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট হয়েছিলেন শেখ মুজিব, সকল রাজনৈতিক দল বন্ধ করেছিলেন, সকল সংবাদপত্র বন্ধ করেছিলেন, তিনি ফ্যাসিস্ট হয়েছিলেন, এক নায়ক হয়েছিলেন। শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিলেন, তিনি ফ্যাসিস্ট হয়েছিলেন। তো এইটা বলার তো সুযোগ আমরা দেই নাই এখনো।